মুহাম্মদ বিন উবাইদুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, একদা খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট কিছু কাপড় আসলো। অতঃপর খলিফা সেগুলো হকদার গণ্যের ভিতরে বিতরণ করে দিলেন। তো আমরা সকলেই একটি করে কাপড় পেলাম। তো পরদিন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি পোশাক একত্রিত করে একটি বড় জামা পরে এসে মেম্বারে উঠলেন খুতবা দেওয়ার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুতবা দেওয়া শুরু করলেন, তখন আসলে যে শ্রোতাগণ ছিল তাদের কেউ তার দিকে মনোযোগ ছিল না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে, তোমরা কি আমার কথা শুনছো না? তোমরা কেন এত বেখালি হয়ে পড়েছো? তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালো এবং বলল, হে আমিরুল মুমিনিন, হে খলিফা, আপনি আমাদেরকে দিয়েছেন একটি করে কাপড় এবং আপনি নিজে গায়ে দিয়ে এসেছেন দুটি কাপড়ের একটি বড় পোশাক। তো আপনি কি আমাদের হক নষ্ট করলেন না? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে ডেকে বলল যে, হে আব্দুল্লাহ বিন ওমর, তুমি উঠে দাঁড়াও এবং আল্লাহর কসম করে বলো যে আমার গায়ে যে কাপড়ের অতিরিক্ত অংশ সেটা কি তোমার নয়? তখন আব্দুল্লাহ বিন ওমর বলল যে, হ্যাঁ, নিশ্চয় আপনার গায়ে যে পোশাকের অবশিষ্ট যে অংশ সেটা আমার। তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে, হ্যাঁ খলিফা, এখন আপনি খুতবা দেওয়া শুরু করুন, আমরা মনোযোগ দিয়ে শুনবো। তো কেমন ছিল ইসলামের সোনালী ইতিহাস? রাষ্ট্রপ্রধানদের কেমন ছিল তাদের সঠিক জবাবদিহিতা? আর বর্তমান অবস্থা কেমন? একটু মিলিয়ে নেবেন সবাই।